ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আর তোমরা জানো আমার বাড়িতে কাজ চলছে, আমি সেটা তোমার দেখানোর চেষ্টা করব। আমাদের সামনে যে সানসেট ছিল, বসার চাতালটা ছিল, আর ছাদের কার্নিশ বেরিয়েছিল 6 ইঞ্চি, সেটা ভাঙা হচ্ছে আজ দুদিন ধরে। তো আমি তোমাদের দেখাবো যে কতটা কি হয়েছে না হয়েছে। রূপাকে বলেছিলাম, রূপা ভিডিও করে থুয়েছে। তো রূপা ভিডিও দিলেই আমি তোমাদের ওটা দেখাতে পারবো যে কতটা কাজ হয়েছে না হয়েছে। আর আমি আগামী 2-4 দিনের মধ্যে বাড়ি যাব। বাড়ি গেলে সেটা আমিও তোমাদের দেখাতে পারবো যে কতটা কাজ চলছে। আর তোমরা জানো যে গত বৃষ্টির জন্য কাজটা ঢিলা হয়ে গেছিলো, তারপরে মিস্ত্রি আসছিল না, সেই কারণে কাজটাও অনেকটা লেট হয়ে যাচ্ছিলো। তো মিস্ত্রি আবার ঠিক করে দিল যে ভাঙার লোকটাও পাচ্ছিলাম না। মিস্ত্রি আবার ভাঙার লোকটা ঠিক করে দিয়েছে, কাল থেকে আজ ভাঙছে। সেই ভাঙাভাঙিতে তোমার অনেকটাই কাজ আমার এগিয়ে গেছে। আজকে যদি ভেঙে কমপ্লিট করতে পারে তাহলে মিস্ত্রি বলেছে কাল থেকে তক্তার কাজ শুরু করে দেবে। এখন জানি না কি করবে না করবে মিস্ত্রিও খুব বোকা বানায় যে আজকে শুরু করব বলে আর শুরু করে না। তো তোমরা বলবে যে ভাঙাটা কেমন হয়েছে। আর যে হ্যামার ড্রিল মেশিনটা দিয়ে ভাঙা হচ্ছিল, সেই মিস্ত্রি বলছে যে এমনভাবে তৈরি করেছে মনে হচ্ছে পাথর হয়ে গেছে, অক্ষয় বানিয়ে হয়েছে। মানে ভাঙার জন্য ঘর করেনি, ঘরটা বাঁচিয়ে রাখার জন্য ঘর করেছিল। মিস্ত্রি হাঁপিয়ে যাচ্ছে, এত মানে শক্ত যে মিস্ত্রি ভাঙতে ভাঙতে হাঁপিয়ে গেছে। মিস্ত্রি বলছে এরকম এই প্রথম দেখলাম যে এত শক্ত ঘর বানিয়েছে। আমি বললাম দেখো, আমার বাবা বানিয়েছিল অনেক দিন আগে, তো এখন সেটা এখন ভেঙে চুরে আমাকে একটু বড় করে তার ভেতরে সব কিছু করতে হবে ঘরের মধ্যে। তার কারণ এখনকার যা সময় চলছে, আমাদের ঘরের ভেতর দিয়ে সেরকম কিছু করা নেই, সব বাইরে দিয়ে সিস্টেম ছিল। এখন ভেঙে চুরে এখন ঘরের ভেতর দিয়ে সিস্টেম করছে। তার কারণ এখনকার যা সময় চলে এসছে যে ঘরের ভেতর দিয়ে সব কিছু রেডি না করলে কোনো কিছু সম্ভব নয়। তার কারণ এখনকার যা সময় হয়েছে, কে কখন ঘরে ঢুকে যায়, কে কখন ঘর ভেঙে জিনিসপত্র নিয়ে যায়, সেসব এখন তো তোমরা জানোই। সেই কারণে এখন সময় খুব খারাপ। আগামী সময়টা আরও খারাপ আসতে চলেছে। এখন তো যেই দিনটা চলে যাচ্ছে সেই দিনটা চলে গেল, আগামী যে দিনগুলো আসবে সেই দিনগুলো এখনকার থেকে আরও খারাপ আসবে। তার কারণ যে মানুষ সবসময় একরকম থাকে না, মানুষ আস্তে আস্তে পাল্টে যায়। মানুষ কখন কী অবস্থায় থাকে না কি থাকে তখন কেউ জানে না। সেই কারণে এখন মানুষ যারা ঘর করছে সব প্ল্যান মাফিক করছে, ঘরের ভেতরে পায়খানা, বাথরুম, রান্নাঘর সব কিছু। আর আগেকার দিনের মানুষরা কী করতো, একটা ছক কেটে নিত, ছক কেটে নিয়ে ঘর, বারান্দা, একটা সিঁড়ি, ওই আগেও ছিল না তা না, যে ইঞ্জিনিয়ারের মাফিক ইঞ্জিনিয়ারের প্ল্যান নিয়ে ঘর করতো, সেই ঘরগুলো ইঞ্জিনিয়াররা করে দিত। তখনকার দিনে মানে যখন ঘর করেছিল তখন আজ থেকে প্রায় 27-28 বছর আগে, তখন এত ইঞ্জিনিয়ার ছিল না। তখন খুঁজলে হয়তো একটা দুটো ইঞ্জিনিয়ার পাওয়া যেত, সেই কারণে আর করেনি, আর করতেও চায়নি। তার কারণ আগেকার দিনের মানুষরা ভাবতো যে ঘরের মধ্যে দিয়ে পায়খানা, বাথরুম, রান্নাঘর এক জায়গায় হয় না, এগুলো সব আলাদা আলাদা করতে হয়। আর এখনকার সময় যা চলে এসছে, এগুলো সব একসাথে না করলে হচ্ছে না। তো আজকে এই পর্যন্তই। কালকে আবার তোমাদের আমার যে ঘর ভাঙাভাঙি চলছে সেটা দেখানোর চেষ্টা করব। এখনকার মতন এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে।